আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। গতকাল সন্ধ্যায় কিনব্রিজ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ভাবলাম আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসি, তাই আমার এই রেকর্ডিং। জানি না কে কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই করি। কিনব্রিজ দিয়ে যেতে যেতে যেটা দেখলাম, কিনব্রিজটা একটা সম্পূর্ণ কিনব্রিজ বাজার হয়ে গেছে। এখানে দুপাশ দিয়ে এমনভাবে বাজার বসানো হয়েছে, গাড়ি চলাচল কিংবা হেঁটে যাওয়ার কোনো উপায় নেই। যেন একটা আপাদমস্তক কাঁচা বাজার, বিভিন্ন জাতের সবজি, মাছ, সব কিছুর বাজার বসে গেছে। আমরা এখান থেকে বেশিরভাগ কেনাকাটা করি। দোষটা একদম তাদেরও না, আমাদেরও আছে। একটা সময় কিনব্রিজটা দিয়ে যেতে খুবই ভালো লাগতো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দোকানপাট বসতো না, একদম সুন্দর ছিল, ঝকঝকে তকতকে। কিন্তু এখন আর সেই তকতকে ভাবটা নেই। বাজারের জন্য গাড়ি চালিয়ে যাওয়া যায় না, অনেক সমস্যা হয় পথচারীদের। সিলেটের এই ঐতিহ্য, ওই কিনব্রিজটা আর আগের ঐতিহ্য ধরে রাখতে পারতেছে না। মাঝখানে সংস্কার হয়েছিল, কিন্তু এখন আর কোনো কিছুরই তোয়াক্কা নেই, যেন একটা হাট বাজারে পরিণত হয়েছে। অবশ্য এরাও বা কোথায় যাবে, এদেরকে তো এখন আর ফুটপাতে বসতে দেওয়া হয় না, তাই নিতান্তই না পেয়ে এরা এখানেই এসে বাজার বসিয়েছে। কিছু একটা করে তো খেতে হবে, কিন্তু এদের জন্য কিছু করা দরকার। প্রশাসনের কারো যদি নজরে পড়ে, তাহলে এদের জন্য স্থায়ী কিছু করবেন, আর ঐতিহ্যবাহী কিনব্রিজটার সৌন্দর্য রক্ষা করবেন। আশা করি আমার এই কথাগুলো আপনাদের, জানি না কার কেমন লাগবে, তবে আমার যেটুকু ভালো মনে হয়েছে সেটুকুই বললাম। আশা করি সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। কিছু একটা করার প্রচেষ্টা আর কি, নেশা, শখের বসে এটা করা, কোনো ধরনের পেশা নয়। মাঝে মধ্যে শখ হয়, ভিডিও করি, ফেসবুকে আপলোড দিই, এর বেশি কিছু নয়। তো ঠিক আছে, অনেক কথা হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আগামী দিনগুলো ভালো কাটুক এই প্রত্যাশায় আজকে এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।